পৌষ মাস শুরু হওয়ার আগেই শীতে কাঁপছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, যা আগামী সপ্তাহে আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে জানুয়ারি মাসে তাপমাত্রা কমে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। হেমন্তের শেষ মুহূর্তে সারা দেশে শীতের প্রকোপ বেড়েছে। এরই মধ্যে দেশের ৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ২ দিনের মধ্যে এটি দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। তাপমাত্রার পারদ কমে শীত প্রকট আকার ধারণ করেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। বরফের মতো ঠান্ডা পোহাচ্ছে সীমান্ত জনপদের মানুষ। শৈত্যপ্রবাহের দাপটে সেখানে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ১৩ ডিসেম্বর সকালে পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রির ঘরে, যা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সপ্তাহ নাগাদ শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে জানুয়ারি মাসে তাপমাত্রা কমে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলেও আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডি ডোর, কাঠের চেয়েও কঠোর। চলমান শৈত্যপ্রবাহ ১৯ ডিসেম্বরের পর আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। তিনি বলেন, এ সময়ের মধ্যে ঢাকায় শৈত্যপ্রবাহ হানা না দিলেও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা এর কাছাকাছি আসতে পারে। সেই সঙ্গে জানুয়ারি মাসের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রিতে নেমে আসতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী ৩ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে পঞ্চগড়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এবার শীত অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তারা মনে করছেন, অতিবৃষ্টির কারণে এবছর শীত তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।